তার মানে কি আদতে সুজয় আরএসএস এর যা মস্তিষ্ক প্রসূত জিনিসপত্র সেটাই বাংলায় অমিত শাহ ট্রাই করার চেষ্টা করছেন, মানে ব্যাকহ্যান্ডে পুরো প্ল্যানটা তাহলে আরএসএস করছে? একেবারেই তাই। দেখো, এ রাজ্যের ক্ষেত্রে আরএসএস অত্যন্ত বড় ভূমিকা তারা নেবে এবং 2021-এ দেখা গিয়েছিল যে প্রার্থী তালিকা থেকে প্রচার আরএসএসকে সেইভাবে পাত্তা দেয়া হয়নি। 2019-এ কিন্তু টোটালটাই সংগঠনের রাস্তা। আবার দেখো, আরএসএস এর কথা যখন বলছো, আমি যদি একটু পুরনো দিনে ফিরে যাই, দিলীপ ঘোষ তিনি একনিষ্ঠ আরএসএস সদস্য ছিলেন এবং বাংলায় বিজেপির খাতা খোলা এবং দুর্দান্ত ভালো পারফরমেন্স সেটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরেই এসেছিল। তাহলে কি আরএসএস এর মন্ত্রই বাংলায় ফলে? এটা কি কোথাও গিয়ে অমিত শাহ এখন মেনে নিচ্ছেন? না, দেখো, এটা বিজেপি যেটা বক্তব্য, এটা একটা ওদের একটা সাংগঠনিক প্রোটোকল আছে। ওরা যে রাজ্যে মানে মূলত সংগঠনটাকে দেখে হচ্ছে আরএসএস, এবং আরএসএস 2026-এর আগে বাংলার বিজেপি মানে বিজেপির সংগঠন সম্পর্কে কি বক্তব্য, কোন জায়গাটায় মানে তাদের সংগঠনের অবস্থা খারাপ বা কোন ইস্যুতে লড়াই করবে, আরএসএস হচ্ছে কি গোপনে তারা বিজেপিকে পর্যবেক্ষণ করে। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর পারফরমেন্স কি আছে, শ্রমিক ভট্টাচার্যের পারফরমেন্স কি আছে, বা দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত কোনো জায়গাতেই দেখা গেল না। মোহন ভাগবত এলেন, দিলীপ ঘোষকে দেখা গেল না। দিলীপ ঘোষকে কি নামানো হতে পারে প্রচারের কাজে? এবং এই যে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব, তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সংগঠন আছে পুরো জায়গাগুলো কিন্তু জোন ওয়াইজ সাংগঠনিক জেলা অনুযায়ী চষে বেরিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করেছে এবং সেই রিপোর্টটা কিন্তু অনেক আগেই স্যারের হাতে তুলে দিয়েছে, অমিত স্যারের হাতে। এবং সেটাই এই যে আজকে কোর কমিটির মিটিং হবে, যারা একেবারে মুখ, দেখো 2026-এর নির্বাচন কোন ইস্যুতে পশ্চিমবঙ্গে হবে, এবার কিন্তু একেবারে মেন জায়গায় অমিত শাহ ঢুকতে চাইছেন এবং আমাদের কাছে একেবারে স্পেসিফিক খবর আছে পুরো সংগঠনটা তিনি নিজের হাতে রাখবেন। সেখানে প্রার্থী তালিকা থেকে প্রচার, উনি যেটা বলবেন শেষ কথা। এমনকি শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকেও রিপোর্টিং করতে হবে অমিত শাহকে। মানে বাংলা বিজেপির সংগঠনটা, বঙ্গ বিজেপির অনেক দিন থেকেই অমিত শাহ দেখতেন। এবং তুমি বলছো যে সমস্ত ডিসিশন নেবেন হচ্ছে কি অমিত শাহ, তাহলে কি কোথাও গিয়ে অমিত শাহ তার বিকল্প বা কেন্দ্রের বিকল্প রাজ্যে তৈরি করতে এখনো পারেননি, তাই জন্য তিনি সমস্ত কিছু নিজের হাতে রাখছেন? তাহলে কোথাও গিয়ে কি এটা বিজেপির একটা ব্যর্থতা নয় যে আর একটা বিকল্প কোনো রাস্তা বা বিকল্প কোনো মুখ তৈরি করতে পারছে না? না, সেটা তো অবশ্যই। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলের নেত্রী একজন, এবং তার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা বিজেপি কেন কোনো বিরোধী রাজনৈতিক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিকল্প এখনো তৈরি করতে পারেনি। এক্ষেত্রে বিজেপি আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী একমাত্র মুখ যিনি মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কেউ জনপ্রিয় থাকে তার নাম শুভেন্দু অধিকারী, এবং তিনি কিন্তু একটা লড়াই দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিজেপির একটা মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যেটা বক্তব্য বা অমিত শাহের যেটা বক্তব্য, তারা এবার কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছেন না। সেজন্যে তিনি বলেছেন প্রত্যেক মাসে অন্তত 2 থেকে 3 বার তিনি আসবেন, প্রত্যেক মাসে 3 বার করে আসবেন। আর এমনকি তিনি বলেছেন আজকে অমিত শাহের যে বঙ্গ সফর রয়েছে সুজয়, এই সফরে তিনি বেশ কয়েকটি মিটিং করবেন। সেই মিটিংগুলো কখন রয়েছে, মিটিংয়ে কি কি আলোচনা হতে পারে এবং কার কার সঙ্গে মিটিং হতে পারে? দেখো, আজকে মূলত দুটি মিটিং আছে রাতে। আজকে তিনি 8টা থেকে তিনি 7:45-এর মধ্যে বিজেপির পার্টি অফিসে পৌঁছানোর কথা, সল্টলেক পার্টি অফিসে। সেখানে মূলত কোর কমিটির সঙ্গে বসবে। কোর কমিটি কারা? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে বিপ্লব কুমার দেব, ভূপেন্দ্র যাদব, যারা একেবারে ডিসিশন মেকিং মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে। দেখো, এই যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিজেপি রাস্তায় নামবে কোন ইস্যুতে, দেখো 2021-এ দুর্নীতির ইস্যুকে তারা সামনে রেখে লড়াই করেছিল, কিন্তু বিজেপি বুঝেছে। যখন ইস্যুর কথা বলছো তখন বিজেপি অনেক বেশি ফোকাসড অন হিন্দুইজম, হিন্দু মুসলিম এই বিষয়টা। রাজ্য সরকারের এত 15 বছরের সরকার,
তার যা খুঁত রয়েছে বা রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, আমরা যদি এখন সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীদের কথা শুনি, তারা কিন্তু অনেক বেশি ফোকাস করছেন এই হিন্দুকে একজোট হতে হবে, হিন্দুকে একজোট হতে হবে। তাহলে কি কোথাও কি সেই ফোকাস পয়েন্টটা একটু বিজেপি হারিয়ে ফেলছে? না দেখো, অবশ্যই দেখা যাচ্ছে যে এদের যেটা মানে যেভাবে এদের এখনো পর্যন্ত ময়দানে নামা উচিত ছিল সেই লেভেলের, দেখো এখনো পর্যন্ত রাজ্য কমিটি সেই কমিটি কিন্তু তৈরি করতে পারেনি একদম। শ্রমিক ভট্টাচার্য প্রায় 5 মাস 6 মাস সভাপতি, এবং যে বিষয়গুলো দেখা যাচ্ছে যখন এরা কাজ করছে, এবং এর সমস্ত রিপোর্ট কিন্তু দিল্লিতে অমিত শাহের কাছে গিয়েছে, এবং মনে করা হচ্ছে আজকে তিনি একেবারে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে তিনি একদম পাশে বসিয়ে তিনি তার যে 2026-এর লড়াইয়ের যে রূপরেখা সেটা তিনি বেঁধে দেবেন, এবং বোঝা যাচ্ছে যে যে 3-4টি তিনি গোপন মিটিং করবেন, এবং সেই গোপন মিটিং, এবং এবারই আমরা প্রথম দেখলাম যে একেবারে শর্টলেক পার্টি অফিস দলীয় কার্যালয়ে তিনি মিটিং করছেন। সেক্ষেত্রে এখান থেকে দাঁড়িয়েই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিজেপির ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব, এই অন্তর্দ্বন্দ্ব, এই বিষয়টাকে বিজেপি কিভাবে সলভ করবে? অমিত শাহ তিনি এই মুহূর্তে বাংলায় আসছেন, যেটা সুজয় এক্ষুনি বলছিলেন যে তিনি এবার দফায় দফায় বাংলায় আসবেন, এবং শুধুমাত্র তাই নয়, বাংলায় এসে এই মুহূর্তে সংগঠনকে কিন্তু তিনি জোরদার করতে চাইছেন। এই সংগঠনকে জোরদার করতে গেলে অবশ্যই বিজেপির অন্তর্নিহিত যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বটাকে ঠিক করতে হবে। সেটা কিভাবে অমিত শাহ করবেন, এবার সেই আলোচনায় নজর রাখবো। বিজেপির এই মুহূর্তে যদি আমরা একটু সিনারিওটা দেখি, তাহলে যেটা দেখা যায় যে দিলীপ ঘোষ বিজেপির একজন খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাকে সেইভাবে দেখা যাচ্ছে না। আবার শোনা যায় যে বিজেপির একদম যারা শীর্ষস্তরে রয়েছেন রাজ্য বিজেপির, তাদের অন্তর্দ্বন্দ্ব বিজেপিকে কিছুটা হলেও চাপে ফেলছে। এক্ষেত্রে দাঁড়িয়ে পাখির চোখ যদি 26 হয়ে থাকে, তাহলে অমিত শাহর ব্যাকআপ প্ল্যান কি, কিভাবে তিনি এই বিষয়টাকে সলভ করবেন? কারণ সংগঠনকে মজবুত করতে গেলে সংগঠনের যারা পিলার্স রয়েছেন তাদেরকে ঠিক করতে হবে, আর সংগঠনের পিলার্সই যদি এদিক ওদিক নড়ে যায়, তাহলে বাড়ির ভিত ঠিক না থাকলে বাড়িটা কিভাবে হবে? কথা বলবো, আমার সঙ্গে আমার কালিক সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম যে একটা বাড়ি যদি তুমি তৈরি করতে চাও, তাহলে তোমাকে ভিতটাকে শক্ত করতে হবে, যার ওপর নির্ভর করে বাড়িটা দাঁড়াবে। এখানে যেটা দেখা যাচ্ছে রাজ্য বিজেপির মধ্যে, আমি কারো নাম করে বলছি না, রাজ্য বিজেপির মধ্যে প্রচুর অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ রয়েছে। এক মঞ্চে এনাকে দেখা যাচ্ছে তো আর এক মঞ্চে এনাকে দেখা যাচ্ছে, একসঙ্গে কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে অমিত শাহ বাড়িটা তাহলে কি করে তৈরি করবেন, যে টার্গেট বাড়ি তৈরির, অর্থাৎ বাংলা দখল কিভাবে করবেন? একেবারে তুমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে। দেখো, এই রিপোর্টই কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে কিন্তু এই রাজ্য থেকে পৌঁছেছে, এবং আরএসএসও কিন্তু এই রিপোর্টটা দিয়েছে যে একেবারে তাই, যদি 2026-এ এ রাজ্যে সংগঠনকে যদি দাঁড় করানো যায়, যদি যতক্ষণ না এক ছাতার তলায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারকে আনা যায়, ততক্ষণ কিন্তু এ রাজ্যের বাংলা জয় করা অতটা সহজ হবে না।